24 বছরের যুবক কাদির হোসেন সোহাগ। সে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। মা ছোট ভাই মিলে 3 জনের সংসার। পিতাহীন সংসারে অসুস্থ মায়ের কষ্ট লাঘব করতে পড়া ছেড়ে একটি পার্সেল সার্ভিসে চাকরি নেয় সে। থাকতেন ঢাকার গোপীবাগ এলাকার একটি মেসে। গত 20 জুলাই রাত 8টার দিকে খাবার কিনতে বের হয়ে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ছুটে যায় ছোট ভাই শহীদুল ইসলাম। রাত 3:15টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহাগ। পরদিন দুপুরে দেবিদ্বারের ভানি ইউনিয়নের সূর্যপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সোহাগের ছোট ভাই শহীদুল ইসলাম বলেন, ভাই গুলি খাওয়ার পর তার বন্ধুরা আমাকে ফোন করে জানায়। আমি রাত 3টার দিকে ঢাকা মেডিকেলে পৌঁছাই। গিয়ে দেখি ভাইয়ের বুকে ব্যান্ডেজ করা। আমাকে দেখে ভাই বলে, তুই এত রাতে এখানে কেন এসেছিস? তুই মাকে দেখে রাখিস। রাত 3:15 দিকে ভাই মারা যায়। ভাই আমাদের সংসার চালাতো। বাবা ও ভাই হারিয়ে আমরা আজ নিঃস্ব হয়ে গেলাম। নিহত সোহাগের মা জানায়, আমার বড় সন্তান ছিল সোহাগ। পরিবারের হাল ধরতে ঢাকায় গিয়েছিল। আমার সাথে তার শেষ কথা হয় রাত 8টায়। বলেছে, খাবার আনতে নিচে যাচ্ছি, টেনশন করবেন না, আমি ভালো আছি, দোয়া করবেন। পরে রাত 3টায় তার মৃত্যুর খবর পাই। আমার এই ছেলে পুরো পরিবার চালাতো, এখন আমার কি হবে? ছেলের শোকে স্তব্ধ হয়ে আছেন মা।